আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিঃসন্দেহে বলতে পারি বিশ্বের নানা প্রান্তের ফুটবল ভক্তরা তাদের জায়গা থেকে অসাধারণ অনেক কিছু গত ২৪ ঘন্টায় দেখেছেন। আমরা এর্লিং হল্যান্ডকে দেখেছি চারটা গোল করতে, লিওনেল মেসিকে দেখেছি MLS এর রেকর্ড ব্রেকিং একটা ম্যাচ কাটাতে যেখানে তিনি ৬টা গোলে কন্ট্রিবিউশন করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা কি ভুলে গিয়েছেন? রোনালদো হ্যাটট্রিক করেছেন। সৌদি প্রো লিগের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে এক সিজনে অন্তত ৩০ গোল করার মাইলফলকে স্পর্শ করেছেন। এখনো সুযোগ আছে সৌদি প্রো লিগের এক সিজনের রেকর্ড ৩৪ গোলের মাইলফলক স্পর্শ বা ভেঙে যে কোনো সময় করে ফেলতে পারেন। রোনালদো ৩৯ বছর বয়সে এখনও দেখাচ্ছেন গোল স্কোরিং এর জায়গা থেকে আসলে কতটা অন টপ এখনও একটা ম্যাচের পারফরমেন্সে তিনি নিজেকে নিয়ে যেতে পারেন। কমেন্ট বক্সে যারা এখনই নেগেটিভ কমেন্ট করছেন, যারা মেসি রোনালদো দ্বন্দ্বটা শুরু করছেন, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্টে সুরে বলছি, একটা ক্লাসে শুধুমাত্র একজন ভালো ছাত্র থাকবে, ব্যাপারটা কখনোই এমন হওয়া উচিত নয়। শুধুমাত্র একজন ফুটবলারকে অসাধারণ বলা যাবে এমন টাইপের ধারণা থেকে একটু বের হয়ে আসুন এবং একটাবার চিন্তা করে দেখুন মেসি রোনালদো তাদের জায়গা থেকে আসলে এখনও আমাদেরকে কতটা এন্টারটেইন করছেন এবং আসলে কোন লেভেলের ফুটবলার যে এ বয়সে এসেও একজন এক ম্যাচে ৬টা গোলে কন্ট্রিবিউশন করছেন, একজন আরও একটা হ্যাটট্রিক করছেন, সৌদি প্রো লিগের রেকর্ডগুলো ভাঙছেন। সত্যিকার অর্থে যে বারটা তারা তাদের জায়গা থেকে সেট করেছেন, দিন শেষে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, কে নাম্বার 1 কে নাম্বার 2 সেগুলো অনেক পরের ব্যাপার। সবচেয়ে বড় সত্য হচ্ছে এই দুজনের মতো জেনারেশনাল ট্যালেন্ট এর আগে ফুটবলে আসেনি একই সময়ে এবং আমরা খুব লাকি দুজনের খেলাই আমরা কাছাকাছি সময়ে বা একই সময়ে দেখতে পেরেছি। আল ওহেদার বিপক্ষে একটা ম্যাচ ছিল, ম্যাচের শুরুতে রোনালদো কিন্তু একটা ভুল করে বসেন, ডিবক্সের মধ্যে একেবারে গোলকিপারকে একা পেয়েছিলেন, তবে তিনি শটটা বাইরে মারেন। তবে তার ঠিক কিছুক্ষণ পর গোলকিপার যখন মারাত্মক আরও একটা ভুল করলেন, সেখান থেকে রোনালদো আর ভুল করেননি, ডান পায়ের পারফেক্ট একটা ফিনিশ করে এসেছেন। পরবর্তীতে মার্সেলো ব্রোজোভিচের অসাধারণ একটা ক্রস থেকে লাফিয়ে উঠে রোনালদো স্টাইলের হেডে আরও একটা গোল করলেন। এরপর সাদিও মানের একেবারে ডিফেন্স স্প্লিটিং অসাধারণ একটা পাস থেকে বা পায়ের ফিনিশ করে আসলেন। একই ম্যাচে ডান পায়ের গোল, হেডে গোল এবং তারপরে বা পায়ের গোল, একেবারে পারফেক্ট হ্যাটট্রিক যেটাকে বলে সেটা কিন্তু রোনালদো পেয়েছেন, আরও একবার পেয়েছেন। রোনালদো তার ক্যারিয়ারের বর্তমান সময়ে একেবারে গোল স্কোরার পিওর নাম্বার 9 অ্যাট্রিবিউটের একজন ফুটবলার, তবে এটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই যখন জানবেন এ সিজনে অলরেডি 40টা ম্যাচে 41টা গোল, 12টা অ্যাসিস্ট, অর্থাৎ 50+ গোল কন্ট্রিবিউশন করে ফেলেছেন। একজন ফুটবলার 39 বছর বয়সে এসে যে কোনো একটা লিগে 50+ গোল প্লাস অ্যাসিস্ট করছে এবং সেটাকে যদি আপনি আসলেই অসাধারণ না বলেন তাহলে আমার কাছে মনে হয় সেটা রীতিমতো অন্যায় হয়ে যাবে। সৌদি প্রো লিগে রোনালদোর এই পারফরমেন্সগুলো বড় রকমের অ্যাওয়ার্ড যেমন ব্যালন ডিওরের মতো অ্যাওয়ার্ডের সেভাবে বিবেচনায় হয়তোবা এখন পর্যন্ত আসেনি। তবে আমি মেসির ক্ষেত্রে একই কথা বলি, রোনালদোর ক্ষেত্রে বলি, ইউরোতে কিন্তু সুযোগ থাকছে। তারা তাদের জায়গা থেকে তাদের MLS কিংবা সৌদি প্রো লিগে যে অবিশ্বাস্য পারফরমেন্সগুলো দিচ্ছেন সেটার সঙ্গে জাতীয় দলে যদি কোপা আমেরিকা কিংবা ইউরোতে বড় কিছু করার একটা প্রয়াস তারা করেন এবং সেখানে যদি সাকসেসফুল হন তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু তার ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে আরও একটা বড় ট্রফির পাশাপাশি ব্যক্তিগত জায়গা থেকে বড় একটা অ্যাওয়ার্ড কিন্তু টার্গেট করতে পারেন। এখনও মেসি রোনালদোকে এই টাইপের অ্যাওয়ার্ডগুলো থেকে বাদ দেওয়া যাচ্ছে না, এটাই তো সবচেয়ে অসাধারণ অবিস্মরণীয় একটা ফ্যাক্ট। আপনি এর্লিং হল্যান্ডের কথা বলেন, আপনি কিলিয়ান এমবাপের কথা বলেন, যারা গোলের পর গোল করে যাচ্ছেন। হল্যান্ড তো সর্বশেষ ম্যাচে 4টা গোল করে ফেলেছেন। আপনি ভিনিসিয়াস জুনিয়র, হ্যারি কেন, বেলিংহ্যাম অনেকের কথা বলতে পারেন যাদেরকে ব্যালন ফিফা বেস্টের লিস্টে দেখছেন। তবে সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্ট আমার কাছে এটাই লাগে যে কোনো পাওয়ার র্যাঙ্কিংয়ে এখনও ওই যে 18-20 নাম্বার স্থানে থাকে মেসি রোনালদোরা এখনও তাদের জায়গা থেকে স্ট্যাটিস্টিক্যালি এমন পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, দিন শেষে আপনি বলতে বাধ্য অনেক প্রমিজিং ইয়াংস্টার আছে, তবে কেউই আসলে এখন পর্যন্ত মেসি রোনালদো লেভেলের নন। সেখানে পৌঁছাতে অনেক সময় লাগবে।